ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টরের নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন আলোচনা করি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অক্ষরা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, সেক্টর 2, ব্লক, সল্ট লেক, কলকাতা 7,91,000 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এ কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট ছেড়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট এবং পে স্কেলটা দেখো উপরে কিন্তু মেনশন করে দিয়েছে, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশে পে স্কেলও আছে দেখো। তো চলো এবার নিচের দিকে তোমাদের ভ্যাকান্সিগুলো দেখে দিই। ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কতগুলো ভ্যাকান্সি তোমরা পাবে। তো ক্যাটাগরি ওয়াইজ জেনারেলদের জন্য আছে 74টা, আর্ম ব্রাঞ্চের জন্য যারা করবে মেয়েদের জন্য 45টা, আর যারা আর্ম ব্রাঞ্চের জন্য করবে তারা 90টা, টোটাল 209টা। তারপর EWS 16টা, মেয়েদের 10টা, আর্ম ব্রাঞ্চের জন্য 20টা, 46টা। এসসির জন্য 36টা, মেয়েদের জন্য 22টা, আর আর্ম ব্রাঞ্চের জন্য কিন্তু 44টা, টোটাল 102টা। এসটির জন্য 10টা, মেয়েদের 6টা, আর্ম ব্রাঞ্চের জন্য 20টা, টোটাল কিন্তু 28টা। ওবিসি এর জন্য 16টা, ফিমেল মেয়েদের জন্য 10টা এবং আর্ম ব্রাঞ্চের জন্য 20টা, টোটাল 46টা। আর ওবিসি বি এর জন্য 12টা, মেয়েদের জন্য 7টা এবং আর্ম ব্রাঞ্চের জন্য 14টা, টোটাল 33টা। তো মোট আছে তোমাদের কিন্তু 464টা, দুটা মিলে কিন্তু 464টা ভ্যাকান্সিটা তোমাদের আছে। তো দেখতে পাচ্ছ অনেক বড় ভ্যাকান্সি নিয়ে কিন্তু এটা ছাড়া হয়েছে, অনেক বড় সুযোগে কিন্তু এটা ছাড়িয়েছে তোমাদের। তো চলো এর পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসগুলো তোমাদের সম্পর্কে আলোচনা করে দিই এবার, যে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে এবং কারা কারা করতে পারবে। আচ্ছা, ফার্স্টে এলিজিবিলিটি বলেছে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন তোমাদের হতে হবে। এজ লিমিট বলেছে দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি তোমাদের 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 অনুসারে। তার মধ্যে কিন্তু ST/SCরা যেমন ছাড় পাবে 5 বছরে তেমন পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় যেমন পাবে তবে পাবে। আর আপার এজ লিমিট ডিপার্টমেন্ট এই যে ক্যান্ডিডেট 35 ইয়ার্স, অর্থাৎ যারা তোমরা কনস্টেবল আছো তারা SI পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু 35 বছর পর্যন্ত কিন্তু তোমরা পারবে, এখানে বয়সের ছাড়ও দিয়ে দিয়েছে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু হয়ে যাবে। আর ল্যাঙ্গুয়েজ বলেছে তোমাদের রিড রাইট স্পিকটা ভালো করে বেঙ্গলিটা জানতে হবে। তো বাংলা ভাষাটা তোমাদের ভালোভাবে জানলেই কিন্তু তোমাদের হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। তো তোমাদের নর্মাল BA পাস এবং বাংলাটা খুব ভালোভাবে জানলে পরে হয়ে যাবে। আর তোমাদের যে বয়সটার কথা বললাম সেটা তোমাদের তোমাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট বা তোমাদের হচ্ছে জন্ম সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমাদেরকে প্রুফ করতে হবে, দিতে হবে। আচ্ছা, এবার আসো তোমাদের মিনিমাম হচ্ছে ফিজিক্যালি তোমাদের কতটা হাইট লাগবে সেই বিষয়ে আলোচনা করি। সাব ইন্সপেক্টর যারা নর্মাল আছো মানে জেনারেল, তাদের জন্য তোমাদের 167 তোমাদের হাইট লাগবে এবং 79 তোমাদের চেস্ট সাইজ লাগবে। আর তোমাদের কেজি লাগবে 56 কেজি। আর তোমরা যারা হচ্ছে ST/SC বা যারা পাহাড়ি এলাকায় আছো তারা কিন্তু 160 তোমাদের হাইট লাগবে এবং 76 তোমাদের চেস্ট লাগবে, আর কেজি হচ্ছে 52। মেয়েদের ক্ষেত্রে দেখো, তোমাদের মেয়েদের ক্ষেত্রে বলেছে অল ক্যান্ডিডেটকে 173 হাইট হতে হবে এবং তোমাদের এই যে পাশে চেস্ট কিন্তু লেখা আছে, পাশে কিন্তু তোমাদের বলে দিয়েছে কত চেস্ট নেবে, কেজিও। তো এইভাবে কিন্তু পরপর তোমাদের সমস্ত কিছুই কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পরপর বলে দিয়েছে যে কত হাইট এবং কত তোমাদের হচ্ছে কেজি থাকতে হবে তোমাদের। তো এই রকম যদি তোমাদের থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাশে কিন্তু সবটা সুন্দরভাবে বলে দিয়েছে। তো হ্যাঁ, মেয়েদের কিন্তু কোনো চেস্ট সাইজ বলেনি, তোমাদের হচ্ছে শুধু হাইট আর কেজিটা হলেই হয়ে যাবে। ছেলেদের চেস্ট সাইজটা বলেছে, দেখতে পাচ্ছ। তো এখানে সবটা সুন্দরভাবে মেনশন করে দিয়ে দিয়েছে তোমাদের ফর্মের মধ্যে। তো চলো এর পরের পৃষ্ঠা এবার দেখা যাক, এর পরের পৃষ্ঠা তোমাদের কি বলেছে এবং এই ফর্মটা ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে সেই বিষয়ে বলে দিই। আচ্ছা, তোমাদের এখানে হচ্ছে ছেলেদের এই যে বললাম একটা ফিজিক্যালি তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, এই যে ইভেন্সিয়াল টেস্ট নেওয়া হবে, যেটা 800 মিটার তোমাদের দৌড়াতে হবে 3 মিনিটে। আর মেয়েদের একটা হবে সেটা 2 মিনিটে 400 মিটার। আর ট্রান্ডাজান যারা ক্যান্ডিডেট আছে তারা 400 মিটার দৌড়াতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে। তো এটা কিন্তু তোমাদের মাঠ কভারটা করতে হবে। এই যে দেখো পাশে কিন্তু তোমাদের মিনিটগুলো বলে দিয়েছে, সুন্দরভাবে বলে দিয়েছে। আর নিচের দিকে আমি তোমাদেরকে বলে দেবো যে কত টাকা লাগবে এই ফর্মটি ফিল আপ করার জন্য বা বাকি ডিটেলস তুমি বলে দিচ্ছি।
এই দেখো তোমাদের সবটা বলে দিয়েছে। আচ্ছা, প্রিলি এক্সামিনেশন তোমাদের 200-র মধ্যে হবে, সেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, ওএমআরশিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে দেখো বলে দিয়েছে ওএমআরশিটের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এই যে তোমাদের সবটা কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ সেখানে সুন্দরভাবে কিন্তু সবটা বলে দিয়েছে। আর এসটিএসসিটা তোমরা যেমনভাবে ছাড় পেয়ে থাকো প্রত্যেকটা ফর্ম ফিল আপে, তেমনভাবে কিন্তু এখানেও ছাড় পাবে। আচ্ছা, তোমাদের এখানে এই যে দেখো মার্চ মাসের 9 তারিখ থেকে এটা শুরু হবে ফর্ম ফিল আপ, আর তোমাদের এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত এখানে মেনশন করে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো তোমাদের অল ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ওবিসির জন্য 250 টাকা লাগবে, আর 20 টাকা প্রসেসিংয়ের জন্য লাগবে 270 টাকা, আর এসটিএসসিদের জন্য তোমাদের শুধুমাত্র 20 টাকা লাগবে। শুধু তোমাদের এসটিএসসিদের জন্য 20 টাকা লাগবে, আর ওদের জন্য বলে দিলাম 270 টাকা। ওই যে দেখো এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে। আর এই হচ্ছে সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেওয়া পর্যন্ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে।